ক্যালেন্ডারের পাতায় ২৬ সেপ্টেম্বর, অন্য ৮-১০টা দিনের মতো একটি দিন। কিন্তু হঠাৎ কেন এই তারিখটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আমি কিছু বুঝতে পারছি না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স, টিকটক ও ইউটিউব খুললেই এমন প্রশ্ন সামনে ঘুরছে। সেটি হলো ২৬ সেপ্টেম্বর কি হবে? কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছে, কেউ বা রসিকতা করছেন। একজন লেখেন ২৬ তারিখ অনেকে কোটিপতি হবেন, আবার কারো কারো পোস্টে সরল জিজ্ঞাসা কি হবে ওই দিন। এইসব প্রশ্ন সয়লাভ দেশের নেট দুনিয়া। ফেসবুকে একজন নেটিজেন স্টার্টার করে তার পোস্টে লেখেন ২৬ তারিখ চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন। আসলে ২৬শে সেপ্টেম্বরে কি হবে? অনেক নেটিজেন আবার কোথাও কোথাও জমি বাড়ি কিনবেন তা নিয়ে পোস্ট করেছেন। নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ২৬ তারিখ নিয়ে। ফেসবুকে ২৬ তারিখ লিখে সার্চ দিলে বোঝা যায় কিওয়ার্ডটা কতটা ট্রেন্ডিং। সার্চ রেজাল্টে ফেসবুকে প্রথমে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে কয়েক লাখ ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলছেন। টেলিগ্রাম ভিত্তিক একটি গেমের বট নিয়ে আলোচনা রয়েছে ২৬ সেপ্টেম্বর। গেমিং বটটির নাম হামস্টার কমব্যাট, যেখানে বিভিন্ন টাস্ক পূরণ করে ও ট্যাপ করে গেম কারেন্সি বা কয়েন অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকে এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছে। ২৬শে সেপ্টেম্বর হামস্টার কমব্যাটের HMSTR টোকেনটি লিস্টিং হবে। তারা দাবি করেছেন ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করা যাবে বলে গেমটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি। আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামে এমন অ্যাপ অনেক আছে, মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকেন। এইসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ কাজ করত না। তাদের প্রশ্ন, হামস্টারে ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি $2 করে দেওয়া হয় তাহলে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে, সেটা কি আদৌ তারা দিতে পারবে? হামস্টার কমব্যাটের গেমাররা ২৬ সেপ্টেম্বর বিষয়টিকে মোটামুটি এভাবেই দেখছেন। বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন। কি হবে ২৬ তারিখ? ২৬ তারিখের পরে আমি কিন্তু কাউরে চিনুম না। তবে অন্তত এটুকু নিশ্চিত করে বলা যায় ২৬ সেপ্টেম্বর নিয়ে জল্পনা কল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।